প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন একজন ফরাসি মন্ত্রী। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাকাতির ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মোনালিসা চিত্রকর্ম সহ বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো এই জাদুঘরে রয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ এখনও ডাকাতির ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে লুভর থেকে গয়না চুরি হয়েছে। তবে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ রাখার নেপথ্যে বিশেষ কারণের কথা উল্লেখ করেছে লুভর কর্তৃপক্ষ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি অনলাইনে একটি পোস্ট দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পোস্টে তিনি শুধু বিশ্বখ্যাত জাদুঘরটির ডাকাতির ঘটনার কথা জানান। তিনি একটি অনলাইন পোস্টে বলেন, আজ রোববার সকালে লুভর জাদুঘরে একটি উদ্বোধনী অনুষ্ঠানে ডাকাতির এক ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি জাদুঘরের কর্মী এবং পুলিশের সাথে ঘটনাস্থলে আছি। ডাকাতরা জাদুঘর থেকে গয়না নিয়ে পালিয়ে গেছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় একটি সংবাদ সংস্থা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।